আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে কিন্তু পেতে শুরু করবে। এছাড়া যারা পিডব্লিউএল লিস্টে রয়েছে যাদের নাম, তারা প্রথম কিস্তির 60,000 টাকাটা বাড়ি তৈরির জন্য তারা কবে থেকে পেতে শুরু করবে সেই টাকাটা, প্রথম কিস্তির টাকা। এছাড়া আপনি প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে বাড়ি কতটুকু তৈরি করলে আপনি টাকা পাবেন। এছাড়া আপনি যদি প্রথম কিস্তির টাকা পেয়েও যান, সেক্ষেত্রে যদি আপনি বাড়ি তৈরির কাজে না লাগিয়ে অন্য কোনো কাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু নোটিশ আসছে বাড়ি তৈরির যে প্রথম কিস্তির টাকা ফেরত পাঠানোর জন্য। সেই নোটিশগুলো কাদের কাদের আসছে সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আবাস যোজনার সরকারি টাকা নিয়েও বাড়ি তৈরি না করার অভিযোগ। 524 জন ঘর প্রাপককে দ্রুত টাকা ফেরানোর জন্য নোটিশ পাঠালো রায়গঞ্জ পুরসভা। দেখতে পাচ্ছেন, প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছে অথচ বাড়ি তৈরির কাজে লাগাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু সরকারিভাবে কিন্তু 524 জন ঘর প্রাপককে, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদেরকে কিন্তু নোটিশ পাঠাচ্ছে যাতে তারা তাড়াতাড়ি প্রথম কিস্তির টাকাটা ফেরত দেয়। বাড়ি তৈরির জন্য দেওয়া সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে এবার না ফেরালে সরাসরি পুলিশে এফআইআর করারও হুঁশিয়ারি দিয়েছে পুর কর্তৃপক্ষ। দেখতে পাচ্ছেন, প্রথম কিস্তির টাকা আপনি যদি পেয়ে বাড়ি তৈরি না করে অন্য কোনো কাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরকারি টাকা ফেরত দিতে হবে এবং যদি না ফেরত দেন সেক্ষেত্রে কিন্তু আবার সরাসরি পুলিশের মাধ্যমে এফআইআর করে হুঁশিয়ারি কিন্তু দিয়েছে কর্তৃপক্ষ। রায়গঞ্জ পুরসভার পরিসংখ্যান অনুযায়ী 2015-16 অর্থবর্ষ থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত পুরো এলাকায় সর্বমোট 9,474 জন উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হয়, নাম নথিভুক্ত করা হয়। তার মধ্যে 1,400 জন উপভোক্তা বিভিন্ন কারণে প্রথমেই বাদ হয়ে যায়, কিন্তু বাকি 8,074 জন ঘর তৈরির টাকা পান যথাসময়ে। এর মধ্যে থেকে 524 জনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও দীর্ঘ সময় ধরে বাড়ি তৈরির কাজ শুরু করেনি তারা। তাদেরকেই পুরসভা সার্ভে করে চিহ্নিত করে নোটিশ ধরানোর মতো পদক্ষেপ শুরু করেছে। ইতিমধ্যে দ্রুত টাকা ফেরানোর আর্জি জানিয়েছে, 2 দফায় নোটিশ ধরিয়েছে কিন্তু পুরসভা। দেখতে পাচ্ছেন, টাকা পেয়ে গেছে কিন্তু অথচ বাড়ি তৈরি কাজ করছে না, সেক্ষেত্রে কিন্তু পুরসভা তাদেরকে কিন্তু নোটিশ দিয়ে দিচ্ছে টাকা ফেরানোর জন্য। পুরসভার বক্তব্য, নির্ধারিত সময়ে সেই টাকা না ফেরালে বাধ্য হয়ে কিন্তু রায়গঞ্জ থানায় ওই উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআরও কিন্তু করা হবে। পুরসভা সূত্রে জানা গেছে, 2015-16 অর্থবর্ষ থেকে ধাপে ধাপে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য টাকা ছাড়া হয়েছে। ওই 524 জন কেউ 1 লক্ষ টাকা পেয়েছেন, কেউ 50,000 টাকা পেয়েছেন, কেউ আবার 45,000 টাকা পর্যন্ত পেয়েছে, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কেউ কিন্তু বাড়ি তৈরি করেননি। রায়গঞ্জ পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, 2015-16 অর্থবর্ষে 3 জন এবং 2017-18 অর্থবর্ষে 37 জন, 18-19 অর্থবর্ষে 189 জন, 19-20 অর্থবর্ষে 288 জন এবং 21-22 অর্থবর্ষে 7 জন এমন উপভোক্তা রয়েছে যারা আবাস যোজনার টাকা পেয়েও কিন্তু কাজটা শুরু করেনি। সর্বমোট 524 জন রয়েছে যারা কাজ শুরু করেনি এবং তাদেরকে কিন্তু টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠিয়েছে। না পাঠালে কিন্তু তাদেরকে এফআইআর করা হবে, সেটাও কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে। তাদেরকে পুরসভা বাধ্য হয়েই টাকা ফেরতের জন্য 2 দফায় নোটিশ দিয়েছে। নির্ধারিত সময়ে টাকা না ফেরালে রায়গঞ্জ থানায় সংশ্লিষ্ট উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআরও করা হবে। যদিও 524 জনের মধ্যে অন্তত 48 জন টাকা ফেরাতে উদ্যোগী হয়েছেন, পুরসভার সঙ্গে যোগাযোগ করেছেন। এদিকে পুরসভার পরিসংখ্যান অনুযায়ী 7,550 জন উপভোক্তা টাকা পাওয়ার পর বাড়ি তৈরি কাজ করেছেন। এর মধ্যে 4,701টি বাড়ি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, ছাদ পর্যন্ত বাড়ি নির্মাণ হয়েছে 1,310টি এবং লিন্টন পর্যন্ত হয়েছে 520টি বাড়ি, ভিত পর্যন্ত নির্মাণ কাজ হয়েছে 1,019টি বাড়ির। এবং পুরসভার বার্তা, যে উপভোক্তারা টাকা পেয়ে গিয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু কাজ সম্পূর্ণ করবেন। দেখতে পাচ্ছেন, যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছে অথচ বাড়ি তৈরি করছে না, তাদেরকে কিন্তু লিগেলি কিন্তু নোটিশ পাঠাচ্ছে সরকারের পক্ষ থেকে যাতে তারা টাকা ফেরত দেয়, এবং তারা টাকা ফেরত দিতে উদ্যোগী না হলে তাদেরকে কিন্তু স্থানীয় পুলিশ স্টেশনে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা জানিয়েছে রাজ্য সরকার। এবারে আমরা জেনে নেব যে প্রথম কিস্তির যারা টাকা পেয়েছে এবং তাদেরকে যারা লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করে নিয়েছে তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ব্যাপারে যেটা লেটেস্ট রিপোর্ট এসছে, সেক্ষেত্রে তারা কিন্তু বিডিও অফিস পর্যন্ত অর্থাৎ ব্লক অফিস পর্যন্ত টাকা চলে এসেছে। খুব শীঘ্রই কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকাটা ক্রেডিট হতে শুরু করবে। এছাড়া পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে ওই সমস্ত উপভোক্তারা কিন্তু ডিসেম্বর মাসের, যেটা 2026-এর ডিসেম্বর মাসে কিন্তু উপভোক্তারা প্রথম কিস্তির 2025-এর ডিসেম্বর মাসে উপভোক্তারা কিন্তু তাদের
অ্যাকাউন্টে 60,000 টাকা পেয়ে যাবে প্রথম কিস্তির, যারা কিন্তু PWL লিস্টে যাদের নাম নথিভুক্ত রয়েছে। এটা কিন্তু আগে অফিসিয়ালি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।